বন্ধুরা আপনি কি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নগদ অ্যাপসের মাধ্যমে আজকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা আপনাদের শেখাবো। তো আমি আমার কারেন্টের বিল এসেছে কিনা, পল্লী বিদ্যুৎ বিল এসেছে, আমি পরিশোধ করতে চাচ্ছি। তো আমি জানলাম আপনাদেরও শিখাই, যেহেতু আমি শেখাই তো আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন। তো আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে নগদ অ্যাপসের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লাইন দাঁড়াতে হবে না ব্যাংকে যে, কিংবা দোকানে যে লাইন দাঁড়ানোর কোনো দরকার নেই। আজকে পল্লী বিদ্যুৎ বিল কিন্তু নগদ অ্যাপসের মাধ্যমে দেবো। কীভাবে দেবেন সেটি শেখাবো। তার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা যদি এত কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই না? তো প্রথমে তো নগদ অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে ব্যালেন্সটা দেখে দিবেন, তো ব্যালেন্সটা আছে। তো এখান থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিল পে, এই বিল পে ট্যাপ করবেন। জাস্ট আমি এখান থেকে বিল পে ট্যাপ করলাম। বিল পে ট্যাপ করে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। যেহেতু পল্লী বিদ্যুৎ বিল দিবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে বিদ্যুৎ, এই বিদ্যুৎ ট্যাপ করবেন। তো বিদ্যুৎ ট্যাপ করলাম। বিদ্যুৎ ট্যাপ করবার দেখতে এইখান থেকে অনেক সার্ভিস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেড, তারপর পল্লী বিদ্যুৎ পোস্টপেড। আমার পল্লী বিদ্যুৎ পোস্টপেড আর পোস্টপেড নিয়ে দিচ্ছি, আপনি পল্লী বিদ্যুৎ পোস্টপেড নেবেন। পোস্টপেড দেওয়ার পরে এখান থেকে এসএমএস দেখতে পাচ্ছেন, এসএস অ্যাকাউন্ট নম্বর। এসএস অ্যাকাউন্ট নম্বরটা কি আমি আপনাদের দেখাচ্ছি। এসএস অ্যাকাউন্ট নম্বরটা কি জাস্ট আমি দেখাচ্ছি। এসএমএস অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন বিলের প্রথমে থাকবে, দেখতে পাচ্ছেন হিসাব নং কিংবা গ্রাহক নং। এটা হলো এসএমএস অ্যাকাউন্ট নম্বর। দেখতে পাচ্ছেন বিলের প্রথমে থাকে যে এসএমএস হিসাব নং কিংবা গ্রাহক নং, এটা কিন্তু এসএমএস অ্যাকাউন্ট নম্বর। তো আপনি জাস্ট ওইখান থেকে এই গ্রাহক নং কিংবা হিসাব নং এখানে বসিয়ে দিবেন। জাস্ট আমি কিন্তু এখান থেকে বসিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে পরবর্তী ট্যাপ করবেন। জাস্ট আমি এখান থেকে পরবর্তী ট্যাপ করলাম। পরবর্তী ট্যাপ করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে বিলের পরিমাণ দেখাচ্ছে, বিলের মাস বছর সব কিছু দেখাচ্ছে, সকল ডকুমেন্ট কিন্তু দেখাচ্ছে। তারপর এখান থেকে কিন্তু এটা অবশ্যই টিকমার্ক করে রাখবেন। তারপরে এখান থেকে বিলের রেপার নাম, মনে করেন এখানে আপনার নাম দিলেও হবে, কিংবা আপনার যে বিলের মালিক তার নাম দিলেও হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমার নাম দিলাম, আপনি আপনার নাম দিয়ে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী ট্যাপ করুন। আমি জাস্ট এখানে পরবর্তী ট্যাপ করলাম। পরবর্তী ট্যাপ করবো, এই ধরনের ইন্টারফেস চলে আসলো। বিলে অ্যামাউন্ট যাচ্ছে, তারপর পাশে খরচ করবে। এখান থেকে নগদের পিন দিচ্ছি, আপনি আমার পিন দিয়ে দিবেন। তো আমি আমার নগদের পিন দিচ্ছি, আপনার নগদের পিন দিয়ে এখান থেকে পরবর্তী ট্যাপ করবেন। জাস্ট আমি পরবর্তী ট্যাপ করলাম। পরবর্তী ট্যাপ করবো, দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাপ করে ধরে রাখতে হবে বিল দেওয়ার জন্য। আমি ট্যাপ করে ধরলাম, ট্যাপ করে ধরবেন। তো ট্যাপ করে ধরার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিল দেওয়া সফল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আমি রিসিভ ডাউনলোড করার জন্য রিসিভ ট্যাপ করবেন। জাস্ট আমি রিসিভ দেখুন ট্যাপ করলাম। ট্যাপ করবো, দেখতে পাচ্ছেন আমার সফল রিসিভ দেখাচ্ছে। তারপরে আমি ব্যাকে এসেছি, এখান থেকে হোমে ফিরে যাবো। জাস্ট হোমে ফিরে গেলাম, ট্যাপ করলাম। জাস্ট আমরা কিন্তু হোমে ফিরে যাবো। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। যদি ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য এত কষ্টের ভিডিও তৈরি করি বন্ধুরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সতত সুস্থ থাকুন, ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।